ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, বিশেষ ট্রান্সমিশন ফয়জানে গৌসে পাকের অনুষ্ঠানে অলিকুল সম্রাট অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অলিকুল সম্রাট অনুষ্ঠানে আমরা হুজুর গৌসে আদম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এর বিশেষ দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাই এর তাকওয়া পরহেজগারি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সঙ্গেই থাকুন। শুরুতেই আসুন আমরা দুরূদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি, আল্লাহ পাকের শেষ নবী, রহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, তাজেদার রিসালাত, শাহেনশাহ নবুওয়াত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমাতুল মুবারাকার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলিকুল সম্রাটে অনুষ্ঠান দেখার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে নিন। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। নিয়ত করুন আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা বয়ান শুনব। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী শ্রবণ করে আমরা তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব। যখনই সল্লু আলাল হাবিব বলবো, শুনবো, তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব। যেহেতু আমরা আজকের বিষয় নিয়েছি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর তাকওয়া পরহেজগারি। তাকওয়া পরহেজগারি হচ্ছে দ্বীন ইসলামের আসল সৌন্দর্য। কোনো ব্যক্তির নিকট যদি তাকওয়া পরহেজগারি না থাকে তাহলে ওই ব্যক্তিকে আসলে তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে যে তার মধ্যে কোনো কিছুই নেই। আসল সৌন্দর্যই হচ্ছে তাকওয়া এবং পরহেজগারি। সৈয়দনা আব্দুল কাদের জিলানী পিরানে পীর দস্তগীর ছিলেন তাকওয়া ও পরহেজগারির জীবন্ত দৃষ্টান্ত। এজন্যই আল্লাহ পাক তাকে গৌসুল আজম এবং মহিউদ্দিন উপাধি দান করেছেন। তাকে মহিউদ্দিন করেছেন, গাউসুল আজম করেছেন, পীরদের সরদার বানিয়েছেন, ওলি আল্লাহদের সরদার বানিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, শুধু তাই নয়, তাকওয়া পরহেজগারিতার গুরুত্ব এতটাই রয়েছে, মহান রব তাআলা কোরআনুল মজিদের মধ্যে বিভিন্ন জায়গায় তাকওয়া পরহেজগারির কথা উল্লেখ করেছেন। যেমন সূরা হুজরাতের 13 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক পরহেজগার। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় সম্মানিত সেই ব্যক্তিকে বলা হয়েছে যে সর্বাধিক তাকওয়ার অধিকারী, পরহেজগারিতার অধিকারী রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন হুজুর গৌসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর তাকওয়ার অবস্থা দেখুন। ছোটবেলা থেকেই বাগদাদে যাওয়ার পথে ডাকাতরা আক্রমণ করলে তিনি নিজের কাছে 40 দিনার আছে বলে সত্য কথা বলে দেন। ডাকাত দলের নেতা অবাক হয়ে তারা ইসলাম গ্রহণ করে। তাহলে আমরা বুঝতে পারলাম সত্যবাদিতা হচ্ছে তাকওয়ার প্রথম ধাপ। আপনি সত্য বলবেন। হালাল হারামের ব্যাপারে তিনি খুবই সতর্ক ছিলেন। একবার কারো আমন্ত্রণে তিনি খানা নিয়ে বসলেন এবং বুঝলেন যে খাবার সন্দেহজনক, সাথে সাথেই তিনি হাত গুটিয়ে নিলেন, বিরত হইলেন।
যে এর মধ্যে কোনো সমস্যা রয়েছে, আমি সন্দেহযুক্ত খাবার খাবো না। সন্দেহযুক্ত খাবারের ব্যাপারে দেখুন, এটা যদি আমরা শুনতে চাই তাহলে দেখা গেল যে খাদ্যে সন্দেহযুক্ত থাকে তা থেকে পেট ভরালে ইবাদতের নূর নিভে যায়, ইবাদতের নূর চলে যায়। পরহেজগার মানুষ শুধু হারাম নয়, সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে থাকে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকওয়া সম্পর্কে তিনি বলেন যে তাকওয়া কয়েক প্রকার। সাধারণ লোকের তাকওয়া রয়েছে, আর সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক পরিত্যাগ করা। খাস লোকদের তাকওয়া হচ্ছে নফসের প্রবৃত্তি ও গুনাহসমূহ পরিত্যাগ করা ও সকল অবস্থায় নফসের বিরোধিতা করা। এবং আরেকটি তাকওয়া হচ্ছে খসুল খাওয়াস। খসুল খাওয়াস মানে উপরের স্তরের লোক, যারা হলেন আল্লাহর ওলি। তা হচ্ছে সকল বস্তুতে ইরাদা, ইচ্ছা বর্জন করা এবং নফলি ইবাদত সমূহ অবলম্বন করা, উপকরণাদির সাথে সম্পর্ক স্থাপন করা এবং আল্লাহ ব্যতীত অন্য কারো প্রতি ঝোঁক পরিত্যাগ করা। বরং হাল ও মাকাম এবং ওইসব বিষয়ে ফরজের বিধানাবলী পালন করাকে অপরিহার্য করে নেয়া। আর নবীগণ আলাইহিমুসসালামের তাকওয়া কেমন ছিল? এটা কেমন? এটা হচ্ছে কোনো জিনিসের অদৃশ্য অবস্থা তাদেরকে এড়িয়ে যায় না, তাদের অজানা থাকে না। অতএব তারা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এবং আল্লাহর দিকেই যান। তিনি তাদেরকে নির্দেশ দেন এবং তাদেরকে নিষেধ করেন, তাদেরকে সামর্থ্য দান করেন, তাদেরকে আদব শিক্ষা দেন, তাদেরকে উত্তম করে দেন, তাদেরকে পবিত্র করেন, তাদের সাথে কথা বলেন, তাদেরকে বাণী প্রদান করেন, তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, তাদের হিদায়াত দান করেন, তাদেরকে নিয়ামত দান করেন, তাদেরকে শান্তি ও সম্মানিত করেন, তাদেরকে অবগত করেন এবং তাদেরকে সাহায্য করেন। তাতে আকল অর্থাৎ মানুষের বিবেক এর কোনো অবকাশ নেই। তারা মানব জাতি থেকে বরং সকল ফিরিস্তা থেকেও স্বতন্ত্র, কিন্তু জাহিরি নির্দেশ এবং সুস্পষ্ট বিষয়ে যা উম্মত এবং সাধারণ মুমিনদের জন্য তৈরি করা হয়েছে। কেননা তারা এ ব্যাপারে সৃষ্টির সাথে অংশীদার হন, আর এছাড়া অন্যান্য ব্যাপারে তাদের থেকে পৃথক থাকেন। আর কখনো এসব গুণের কিছুটা বড় বড় আবদাল এবং বিশেষ অলিগণকে প্রদান করেন, এগুলোর বর্ণনা দেওয়া অসম্ভব। অতএব তা ওয়াজুদের অর্থাৎ অস্তিত্ব জগৎ প্রতি প্রকাশ করা হয় না, না শ্রবণ শক্তি না অনুভূতি দ্বারা জানা যায়। তাকওয়ার উপর তিনটি বিষয় দ্বারা প্রমাণ উপস্থাপন করা যায়। যেসব বস্তু পাওয়া যায় না সেগুলোর ব্যাপারে উত্তম তাওয়াক্কুল অবলম্বন করা, আর যেসব বস্তু পাওয়া যায় তাতে সুন্দরভাবে সন্তুষ্ট থাকা, এবং যেসব জিনিস হাতছাড়া হয়ে যায় সেগুলোতে উত্তম রূপে ধৈর্য ধারণ করা। তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে যা বলেছেন, আল্লাহু আকবার। যে ব্যক্তি ও খোদা তাআলার মধ্যখানে তাকওয়া ও মর্যাদার নির্দেশ দেয়া হয় না, সে কাশফ এবং মুশাহাদা অন্তর্দৃষ্টিতে দর্শন পর্যন্ত পৌঁছতে পারে না। অতএব মুত্তাকি হচ্ছেন ওই ব্যক্তি যার প্রকাশ্য দিক বিরোধিতা দ্বারা এবং বাতিন রোগ ব্যাধি দ্বারা অপরিচ্ছন্ন হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা। আর আল্লাহ তাআলার সাথে মিলনের স্থানে দাঁড়িয়ে যান, যার জাহির হচ্ছে সীমারেখার সংরক্ষণ আর বাতিন হচ্ছে নিয়ত ইখলাস, নিষ্ঠাবান হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আরও বলেন, তাকওয়ার প্রথম পদ্ধতি হলো বান্দাদের জুলুম, অত্যাচার ও হকসমূহ এবং সকল বড় বড় গুনাহ থেকে এবং ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকা। এটা তাকওয়ার প্রথম স্তর, প্রথম পদ্ধতি। অতঃপর অন্তরের গুনাহসমূহকে আপনি প্রথম স্তর যে রয়েছে, আপনি বান্দারদের প্রতি জুলুম করা, অত্যাচার করা, তাদের হকসমূহ নষ্ট না করা এবং সকল বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, সকল ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকলেন। এখন কি করতে হবে? এখন অন্তরের গুনাহসমূহ, অন্তরের রোগসমূহ, যেগুলো সকল পাপের মূল, এগুলো পরিত্যাগ করা। এর মধ্যে রয়েছে যেগুলো থেকে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বের হয়, অর্থাৎ রিয়া, নিফাক,
উজুব, অহংকার, লোভ, লালসা, এগুলো কি? এগুলো যেন সৃষ্টি না হয় এর প্রতি ভয় করা এবং তাদের থেকে আশা করা, মর্যাদা ও নেতৃত্ব তালাশ করা এবং অপর স্বজাতীয় সন্তানগণ ইত্যাদির উপর প্রাধান্য চাওয়া, যার ব্যাখ্যা অনেক দীর্ঘ। আর এগুলোর মধ্যে সবার উপর শক্তি পাওয়া যায় প্রবৃত্তির বিরোধিতা থেকে, অথবা ইচ্ছার প্রতি লিপ্ত হয়ে যাওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা লক্ষ্য করলাম যে তাকওয়া সম্পর্কে। প্রথমত এক কথা যদি আমরা শুনতে চাই, বলতে চাই, তাহলে কি হলো? জাহিরে যত গুনাহ রয়েছে, ছোট হোক বড় হোক, জুলুম, অত্যাচার, এগুলো থেকে নিজেকে বিরত রাখা। বাতিনি গুনাহ কি? যেমন রিয়া, লোক দেখানো ইবাদত, নিফাকি করা, মুনাফিকি করা, আপনার দেখা যায় কারো হিংসা বিদ্বেষ পোষণ করা, অহংকার করা, লোভ লালসা নিজের মধ্যে রাখা। এই যে আত্মিক ব্যাধি, অন্তরের রোগ, আরও অনেক অন্তরের রোগ রয়েছে। সে দুনিয়ার ভালোবাসা কামনা করা, নিজের প্রসিদ্ধি লাভের ইচ্ছা পোষণ থাকা অন্তরের মধ্যে। তো এই কাজগুলো যখন আপনার মধ্যে আসবে, এগুলো কিন্তু তাকওয়ার পরিপন্থী কাজ। আপনাকে তাকওয়া অর্জন করার শুরুতেই এই কাজগুলো আপনাকে বর্জন করতে হবে। যখন আমরা বর্জন করব, এটাই হচ্ছে তাকওয়ার প্রথম ধাপ, প্রথম স্তর, প্রথম পদ্ধতি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো বস্তুকে শরীক করে না, তার ব্যবস্থাপনার সাথে নিজের তদবির ব্যবস্থাপনা করে না, তার উপর কোনো বস্তুকে পছন্দ করে না, স্বীয় জীবিকার ক্ষেত্রে কোনো দিক ও মাধ্যমের দিকে দৃষ্টি দেয় না। তাকওয়ার স্তর দেখুন। আর আল্লাহ তাআলা মখলুকের উপর যে নির্দেশ দেন তার বিরুদ্ধে কোনো আপত্তি করে না, বরং সব কিছুকেই তারই প্রতি সুপর্দ করে দেয় আর তারই সম্মুখে মেনে নেয় এবং তার নিকট নিজেকে অর্পণ করে দেয়। অতএব তার কুদরতের হাতে তেমনই হয়ে যায় যেমন একটি দুগ্ধপায়ী শিশু স্বীয় স্তন্যদাত্রীর হাতে থাকে, এবং যেভাবে মৃত ব্যক্তি স্বীয় গোসলদাতার হাতে থাকে, তার কোনো এখতিয়ার থাকে না এবং তার ইচ্ছা থেকে বের হয়ে যায়। তার মুক্তি তাতেই রয়েছে, তার মুক্তি তাতেই রয়েছে। আল্লাহু আকবার। গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি আমাদের কত সুন্দর শিক্ষা দিয়েছেন যে আপনি তাওয়াক্কুল আপনার এমন থাকতে হবে, তাকওয়া এমন থাকতে হবে, পরহেজগারিতা এমন থাকতে হবে যে আপনি আপনার কর্তৃত্বের মধ্যে কিছু নেই, বাস আল্লাহ পাক যা আপনার জন্য দিয়েছেন ওইটাই, ওটার প্রতি সন্তুষ্ট, ওটাই করবেন যা আল্লাহ পাক বলেছেন, ওটাই করবেন না যা আল্লাহ পাক নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এইটা কিভাবে হবে? এটা হবে সে এমনভাবে চলবে, এমনভাবে থাকবে, তার কোনো ইচ্ছা নেই। দুগ্ধপানকারী শিশু, তার কোনো ইচ্ছা আছে বলুন? সে কি কোনো ইচ্ছা পোষণ করতে পারে? বলতে পারে? কিছুই বলতে পারে না। মৃত ব্যক্তি যাকে গোসল দেয়, যেভাবে নাড়ায় সেভাবেই, যেদিকে উঠায় সেদিকেই, তাই না? আল্লাহু আকবার। তো তাকওয়া এভাবে অর্জন করতে হবে। আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাস, আল্লাহ পাকের প্রতি আমাদের সকল কিছুতে এভাবেই আমাদের নিয়ে আসতে হবে। তাকওয়া কিভাবে অর্জন হবে এ ব্যাপারে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বলে যে তাকওয়া অর্জন করার উপায় কি, তবে তাকে বলা হবে যে এর পদ্ধতি এ যে আল্লাহ তাআলার দিকে সত্য পন্থায় আশ্রয় নেয়া, তারই দিকে অন্য কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তার নির্দেশগুলো অনুসারে চলা, তার নিষেধগুলো থেকে বিরত থাকা, তার নির্ধারিত তকদিরকে মেনে নেয়া, হাল সংরক্ষণ করা এবং সেটার সীমারেখাকে সব সময় সংরক্ষণ করা। আর কেউ ততক্ষণ পর্যন্ত নাজাত পেতে পারে না যে অঙ্গীকার পূরণের প্রতি যত্নবান হবে, যতক্ষণ না লজ্জাবোধকে প্রতিষ্ঠিত রাখবে, খাঁটি সন্তুষ্টি অবলম্বন করবে এবং দুনিয়া থেকে সত্যি সত্যি পৃথক হয়ে যাবে। বস্তুত এটা হচ্ছে বড় হিজাব, অন্তরাল, এ থেকে খাঁটি ও ভেজাল প্রকাশ পেয়ে যায়। তো এই আমলগুলো, যে আমলগুলো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাকে অর্জনের উপায় বলেছেন, এই উপায়গুলো আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমরা শুরুতেই শুনেছি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ কেমন তাকওয়া অর্জন করেছেন। খাবারে হাত গুটিয়ে নিচ্ছেন, তিনি খাবার খাচ্ছেন না, এর মধ্যে ভেজাল রয়েছে। হয়তো কাছ থেকে উনি জেনে গিয়েছেন, হাতকে গুটিয়ে নিয়েছেন। আর আমাদের কোথায় রয়েছে? যা পাই তা খেয়ে নেই, যেটা
আসে ওইটাই পকেটে নিয়ে নিই, সন্দেহযুক্ত আর সন্দেহযুক্ত ছাড়া। এমনকি আমি জানি এটা হারাম, তারপর আমি এটা ধরি, আমি বক্ষণ করি। আমি জানি যে এই কাজ সুদ হারাম, ঘুষ হারাম, মানুষের হক নষ্ট করা হারাম, আইল ঠেলা হারাম, তারপরেও কি আমরা মানুষের সম্পত্তি আত্মসাৎ করি। আমি জানি যে সম্পত্তি আমার না, তারপর এর উপরে বিল্ডিং করে ফেলি, এর উপর ওয়াল দিয়ে ফেলি। কেমন তাকওয়া, কেমন পরহেজগারিতা। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইকে খলিফা অনেক অর্থ উপহার পাঠিয়েছিলেন, তিনি সেগুলো ফিরিয়ে দিলেন। বললেন আমার দরকার শুধু আল্লাহর সন্তুষ্টি, দুনিয়ার সম্পদ নয়। আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন যে দুনিয়া তার দরজায় আসতো, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিতেন। আর আমাদের অবস্থা হচ্ছে আমার দরকার নেই, আমার দরকার নেই, তারপর আমি চাই আর চাই। আপনি দেখবেন সমাজের মধ্যে, আমি একটু এক্সাম্পল দিই, যেসব এলাকার মধ্যে সরকারিভাবে চাল দেয়া হয়, আপনি দেখে দেখবেন যে কার্ড প্রদান করা হয়, এর মধ্যে গরিব কজন রয়েছে এবং ধনী কজন রয়েছে। যারা ধনী ব্যক্তি তারাও সেই কার্ড অর্জন করতেছে, তারাও এর ফায়দা লুটতেছে, তারাও এই কার্ড নিয়ে এখান থেকে চাল ডাল যা কিছু। ভাই আপনার তো প্রয়োজন নেই, তারপর আপনি কেন নিচ্ছেন? আপনার তো ইনকাম ভালো, আপনার ঘরে রুজি রোজগার ভালো, সব কিছু ভালো, তারপর আপনি কেন নিচ্ছেন? এটা তো গরিবের হক, সরকার তো গরিবকে দিয়েছেন। আপনি দেখবেন, আমার কথা সত্যায়ন হয়তো আপনারা অনেকেই করবেন, সমাজের মধ্যে রয়েছে এরকম অনেক জায়গায়। তো প্রিয় ইসলামীরা, তাকওয়ার আসল রূপ হলো আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি আসক্তি না থাকা, আল্লাহর উপর ভরসা রাখা। এমনও বুজুর্গানের দিনের ঘটনা পাওয়া যায়, খাবার খাচ্ছেন না, দীর্ঘদিন ধরে অনাহার, কোথাও থেকে খাবার আসছে, সেই খাবার গ্রহণ করেননি। গৌসে পাক রহমতুল্লাহ আলাই এর ঘটনার উল্লেখ রয়েছে। অনেক দিন অনাহার, অনেক দিন ধরে তিনি খাবার পাচ্ছেন না, কেউ তাকে খাবার দিলেন, তো তিনি খাচ্ছেন না, যে এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে। যে ব্যক্তি খাওয়াচ্ছেন তার অবস্থা কি রয়েছে। পরবর্তীতে দেখা গেল যে ওই যে খাবারের টাকা, যে দিরহাম, সেটা তার মা তার জন্য পাঠিয়েছিলেন। যার কাছে পাঠিয়েছেন সে খুঁজতে গৌসে পাককে পাচ্ছিলেন না। পরবর্তীতে অনেক খরচ হয়ে গিয়েছে, কিছু খাবার কিনে তিনি খাওয়াচ্ছেন। কেমন অবস্থা ছিল! আল্লাহু আকবার কবীরা। শেখ সালি আবুল আব্বাস আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আহমদ কারশি বাগদাদি, যিনি হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই এর নিত্য সফরসঙ্গী ছিলেন, তিনি বলেন শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সওয়ার হয়ে মনসুরে জামে মসজিদ তশরিফ নিয়ে গেলেন। অতঃপর মাদ্রাসার দিকে ফিরলেন আর স্বীয় চেহারা মোবারক থেকে চাদর খুলে নিয়েছেন এবং নিজ হাতেই একটি বিচ্ছু যা তার কপালে ছিল নিক্ষেপ করলেন। অতঃপর সেটাকে মাটির উপর চলতে লাগলো। তিনি বিচ্ছুটিকে লক্ষ্য করে বললেন, মরে যা। তৎক্ষণাৎ সেটা ওখানেই মরে গেল। অতঃপর তিনি বললেন, হে আহমদ, এ বিচ্ছুটি জামে মসজিদ থেকে এ পর্যন্ত আমাকে 60 বার ধ্বংসন করেছে। বর্ণনাকারী বলেন, আমি শাইখের দরবারে অনাহার, দারিদ্র ও অধিক সন্তানের কারণে আর্থিক সমস্যার কথা বললাম। ওই সময় বাগদাদে দুর্ভিক্ষ চলছিল। তখন তিনি আমার জন্য গমের একটি বিবাহ, এক বিবাহ 14 সের হয়ে থাকে, বের করলেন আর আমাকে বললেন, এটা একটা কোয়ারা মাটির পাত্রতে রাখো এবং এর মুখ বদ্ধ করে রাখো। আরেক পাশ থেকে খুলে সেদিক থেকে গম বের করতে থাকো এবং পিষে খেতে থাকো। এটার মুখ কখনো খুলবে না। তিনি বললেন, আমরা সেখান থেকে 5 বছর যাবৎ আহার করেছি। অথবা আমার স্ত্রী সেটার মুখ খুলে ফেলল, তখন সেটাকে পূর্বের অবস্থায় পেলাম এবং ওইগুলো 7 দিনেই শেষ হয়ে গেল। অথবা আমি শাইখের কাছে বিষয়ে আলোচনা করলাম। তিনি বললেন, যদি তোমরা মুখ না খুলতে তাহলে আমৃত্যুই তা থেকে খেতে পারতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পরহেজগারি সম্পর্কে তিনি বলছিলেন যে প্রতিটি বস্তুই মুলতবি রাখবে এবং শরীয়তের নির্দেশ ব্যতীত কোনো পদক্ষেপ গ্রহণ করবে না। যদি শরীয়তের পক্ষ থেকে কোনো অবকাশ থাকে তবে ভালো, অন্যথায় পরিত্যাগ করবে। পরহেজগারি হচ্ছে সকল কর্মের সরদার, চালক।
এর তিনটি স্তর রয়েছে। একটি হচ্ছে আওয়াম সাধারণদের জন্য, আর তা হলো হারাম ও সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকা। দ্বিতীয়টি হলো বিশেষ ব্যক্তিদের জন্য, আর সেটা হলো নফস ও মনের প্রবৃত্তি যা করতে চাইবে তা পরিত্যাগ করা। আর তৃতীয় স্তর হলো শীর্ষস্থানীয় ব্যক্তি আল্লাহর ওলিদের জন্য, আর সেটা হলো নিজের সব ইচ্ছা অভিলাষ ও খেয়াল পরিত্যাগ করা। পরহেজগারিতা গৌসে পাক রহমতুল্লাহ আলাই আরও দু প্রকার বর্ণনা করেছেন, জাহিরি এবং বাতিনি। জাহিরি পরহেজগারিতা হলো আল্লাহ তাআলার জন্য নড়াচড়া করবে, আর বাতিনি পরহেজগারিতা হলো তোমার অন্তরে আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত আর কিছুই প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি পরহেজগারিতার আপনার সূক্ষ্ম বিষয়গুলো দেখবে না, দানের উৎকৃষ্ট বস্তুসমূহ তার অর্জিত হয় না। কথাবার্তার মধ্যে পরহেজগারিতা হলো সর্বাপেক্ষা কষ্টকর। ধনী হয়ে দুনিয়ার মোহ ত্যাগ করা, চিন্তা করে দেখুন, ধনী হয়ে দুনিয়ার মোহ ত্যাগ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। অথচ জুহদ হলো, অর্থাৎ এটা হলো পরহেজগারিতার প্রথম স্তর। যেমনইভাবে কানাত, অল্পে তুষ্টি, রিজা বা সন্তুষ্টি একটি পার্শ্ব মাত্র। আর পরহেজগারির মৌলিক নিয়মবলির মধ্যে অন্যতম হচ্ছে খাওয়া ও পোশাকের মধ্যে পরহেজগারিতা অবলম্বন করা। মুত্তাকির খানা হলো তাই যাতে লোকেরা তার অনুসরণ করতে পারে না এবং না শরীয়ত তার উপর দাবি রাখে। ওলি আল্লাহর খানা হলো তাই যাতে লালসা থাকবে না, বরং কেবল আল্লাহর নির্দেশ থাকে। আর আবদালের খাদ্য হলো তাই যাতে নিজের ইচ্ছা থাকে না, বরং মহান আল্লাহর কৃপাই থাকে। সুতরাং যে ব্যক্তির মধ্যে প্রথম গুণ বৈশিষ্ট্য থাকবে না, সে পরবর্তীগুলো কর্মানুসারে কিছুই পাবে না। আর সাধারণ হালাল হলো যাতে আল্লাহ তাআলার নাফরমানি থাকবে না, আর না তাতে এমন বস্তু থাকবে যাতে শরীয়তের সামান্য বিরোধিতাও পাওয়া যাবে। অনেক শক্ত শক্ত কথা আল্লাহ পাক আমাদেরকে এ ব্যাপারে হেফাজত করুন এবং এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, তাকওয়া পরহেজগারি অবলম্বন করা তৌফিক দান করুন। নিজের নফসের উপর কিছু এমন বিষয় রয়েছে যেগুলো পূর্ণাঙ্গভাবে যদি না থাকে তাহলে তাকে তাকওয়া পরহেজগারি মানুষ হিসাবে ধরা হয় না। যেমন এর মধ্যে 10টি বিষয় রয়েছে, সেই 10টি বিষয়ে কিছু কিছু আমরা আলোচনা করছি অনুষ্ঠানের মধ্যে। সময় আমাদের সংকীর্ণ, যতটুকু সম্ভব আমরা আলোচনা করছি। গৌসে পাক রহমতুল্লাহ আলাই তিনি তাকওয়া ও পরহেজগারিতার মতো প্রতীক ছিলেন। তিনি আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়েছেন, নিজের মধ্যে তো ছিলই, এবং পাশাপাশি তিনি এমনভাবেই ইবাদত করতেন, একটানা 25 বছর রাতে তাহাজ্জুদ মিস করেননি, বহু বছর রোজা অবস্থায় থাকতেন, খোদা ভীতিতে রাতভর কান্না করতেন। বাগদাদে লোকজন বলতো, আমরা জানি না তিনি বেশি ইলিম দ্বারা বড় নাকি বেশি ইবাদত দ্বারা বড়। চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। তো এমন অবস্থা হতো, তাকওয়া পরহেজগারি খুবই উচ্চ পর্যায়ের ছিল। তো তিনি বলেন, গীবত থেকে নিজেকে হেফাজত করো, কেন আল্লাহ তাআলা বলেন তোমরা একে অপরের গীবত করো না। মন্দ ধারণা থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা ইরশাদ করেন তোমরা একে অপরের ব্যাপারে বেশি মন্দ ধারণা করো না, কেননা কতক মন্দ ধারণা গুনাহ হয়ে থাকে। সূরা হুজরাতের মধ্যে এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, কেন সেটা খুবই বড় মিথ্যা কথা। নাম্বার 3, ঠাট্টা উপহাস পরিত্যাগ করা। মহান রব তাআলা বলেন, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে না, হতে পারে সেটা তাদের থেকে উত্তম। নাম্বার 4, হারাম বিষয়াদির দিকে না তাকানো। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, অনুবাদ, হে নবী মুমিনদেরকে বলে দিন যেন তারা তাদের চক্ষুগুলো অবনত রাখে। সূরা নূর আয়াত নাম্বার 30। নাম্বার 5, যে 10টির কথা বলেছিলাম না, 5 নাম্বার হচ্ছে সত্য কথা বলা। সত্য কথার ব্যাপারেও সূরা আনআমের 152 নং আয়াতে ইরশাদ করেন আল্লাহ তাআলা, তর্জমা, যখন তোমরা কথা বলবে তখন ন্যায় পরায়ণ থাকো। নাম্বার 6, সবসময় নিজের উপর আল্লাহর ইহসানকে স্বীকার করা, যাতে হৃদয় অহংকারী হয়ে না যায়।
আল্লাহ তাআলা সূরা হুজরাতের আয়াত নম্বর 17 এর মধ্যে ইরশাদ করেন, অনুবাদ, বরং আল্লাহ তাআলা তোমাদের উপরে অনুগ্রহ করেছেন যে তোমাদের ঈমানের প্রতি হিদায়াত করেছেন। নাম্বার 7, নিজের ধন সম্পদকে আল্লাহর পথে ব্যয় করা এবং ভ্রান্ত পথে ব্যয় না করা, কোনো খারাপ কাজে ব্যয় না করা। আপনি আপনার সম্পদকে আল্লাহ পাকের পথে ব্যয় করবেন। আপনাকে সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ দ্বারা আপনি এলাকার মধ্যে এখন আছেন, এলাকার মধ্যে আপনি ভালো কাজ করেছেন, এখন কোথাও গান বাদ্য হবে, সেখানে কি আপনি টাকা দিতে পারবেন? কোথাও খারাপ কাজ হবে, সেখানে কি টাকা দিতে পারবেন? লোকজন পোলাপান আছে এলাকার মধ্যে, ছেলেরা এরা কি পিকনিকে যায়, এখন সেখানে আপনি টাকা ডোনেশন করতে পারবেন? পিকনিকে কি করবে? খাবার খাবে, ঠিক আছে, কিন্তু অন্যান্য কি কাজ করবে? অর্থাৎ আপনাকে পুঙ্খানুরূপে, আমি কয়েকটা উদাহরণ দিলাম, এভাবে অসংখ্য উদাহরণ রয়েছে যে আপনি আপনার টাকা কোন পথে ব্যয় করছেন। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদকে আপনি আল্লাহর পথে ব্যয় করতে হবে। মহান রব তাআলা সূরা ফুরকান আয়াত 37 এর মধ্যে ইরশাদ করেছেন, ওই সব লোক যখন ব্যয় করে তখন তারা না অপব্যয় করে না সংকীর্ণতা প্রদর্শন করে, অর্থাৎ না গুনাহের কাজে ব্যয় করে না পুণ্যময় কাজে ব্যয় করতে নিষেধ করে। নাম্বার 8, নিজেকে বড় মনে না করা এবং অহংকার না করা। এ ব্যাপারে সূরা কাসাসের 83 নং আয়াতে মহান রব তাআলা ইরশাদ করেন, অনুবাদ, এ পরকালীন জগৎ আমি এমন লোকদের জন্য বানিয়েছি যারা পৃথিবীতে নিজেদেরকে বড় বলে দাবি করে না এবং যারা ফ্যাসাদ করে না। তো এই যে ঘটনাগুলো আমরা শুনছি, এই 8 প্রকার হলো। 9 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যথা সময় সম্পন্ন করা, নামাজ আদায় করা, এতে বিশেষত রুকু সিজদা পরিপূর্ণ সম্পন্ন করা। এই ব্যাপারে তো বিভিন্ন জায়গায় নামাজের ব্যাপারে কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। যেমন আল্লাহ পাক সূরা বাকারা আয়াত নম্বর 283 মধ্যে উল্লেখ করেন, সকল নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও আর আল্লাহ তাআলার জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর নাম্বার 10 হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কায়েম থাকা, বদ মাযহাব না হয়ে যাওয়া, বদ মাযহাবিয়াতের সাথে নিজেকে সম্পৃক্ত না করা, দুশমনের রাসূল থেকে অমুসলিম থেকে নিজেকে গুটিয়ে নেয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে নিজেকে কায়েম রাখা। গুসে পাক রাহমাতুল্লাহি আলাইহি এই 10টি জিনিস বলেছেন যে তাকওয়া পরহেজগারির উপর আপনি যদি পূর্ণাঙ্গভাবে আপনি থাকতে চান তাহলে এই 10টি বিষয় আপনার নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে সূরা আনআমের 153 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, তর্জমা, এবং আমার এই পথই সোজা পথ, তোমরা এর অনুসরণ করো এবং অন্যান্য পথ ও মতগুলোর অনুসরণ করো না, তাহলে তারা তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের বয়ানের মধ্যে তাকওয়া পরহেজগারির ব্যাপারে আমরা যা কিছু শ্রবণ করেছি, হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহির সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাহলে আমরা যে বিষয়গুলো আমরা আজকে জানলাম, সত্যবাদী হওয়া, হালাল হারামের মধ্যে বাছাই করা, ইবাদতের মধ্যে নিজেদেরকে কাটানো, দুনিয়ার মোহ থেকে নিজে দূরে রাখা, এই কাজগুলো আল্লাহ পাক আমাদেরকে করার মতো তৌফিক দান করেন এবং হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহি আলাইহির অনুকরণ করার তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই। আমরা নেক্সট পর্বে অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক, ফয়জানে গাউসে আজম জারি থাকবে।